জিহাদিদের সরকার, হিন্দু মারা সরকার, বৈষ্ণব মারা সরকার আমাদের ভাবাবেগে আঘাত হয়েছে। বডি লোপাট করা হচ্ছে, বৈষ্ণব সমাধিস্থল থেকে বডি লোপাট করা হচ্ছে। প্রশাসনকে দেখিয়ে দিয়েছি, আজকে দেখুন যে আপনাদের চোখের সামনে বৈষ্ণবের বডি লোপাট করছে, সেই বডি থেকে মাথার খুলি বিক্রি করছে 500 টাকা করে, এবং বস্তায় করে বডিকে অন্য জায়গায় স্থানান্তর করে দিচ্ছে। আমি বৈষ্ণব, আমার বাবার সমাধি ওখানে হয়েছে, তাহলে বাবার সমাধির জায়গাটা অপবিত্র করার দায়িত্ব কে এই টিআরডিএ কে দিয়েছে? আজকে তারই প্রতিবাদে আমরা ওখানে এসেছিলাম। বৈষ্ণব সমাজ, সনাতনী সমাজের রক্ষক হিসাবে আমরা দল ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের যে আওয়াজ, সে আওয়াজ তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন বন্ধ করতে পারবে না। আজকে লোক জমায়েত করেছিল ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করার জন্য তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিসের সামনে। পুলিশ কিন্তু নীরব ছিল, তাদেরকে সরাতে পারেনি। অথচ এই পুলিশের ক্ষমতা হলো আমাদেরকে ওখানে জোর জবরদস্তি তুলে এনে অ্যারেস্ট করার জন্য। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বলছি যে বডি লোপাট করেছে তার জন্য আইনি ব্যবস্থা যা হবার হবে, কিন্তু এরপরে যদি খনন চলে তাহলে লাগাতার অবস্থান বিক্ষোভ ওই মহাশ্মশানে ভারতীয় জনতা পার্টি, আমরা বীরভূম জেলার সমর্থক যারা কর্মী আছি, যারা আমাদের নেতৃত্ব আছে, সকলকে মিলে ওখানে আমাদের আন্দোলনকে জারি রাখবো। ভারত মাতা কে, ভারত মাতা কে। সাধু তারা বলছে ওই যে প্রকল্প তৈরি হচ্ছে সেটা তৈরি হবে। এই সাধুদের সম্বন্ধে আমাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি। যারা সাধু, সাধু শব্দটা হচ্ছে শ্রদ্ধার, সাধু শব্দটা হচ্ছে যে আমাদের মাথা নত করে দেয়। ওনাদের সম্বন্ধে আমরা কিছু বলবো না, তবে এটা বলবো যে কিছু হতদরিদ্র সাধু যারা আমাদের যজন পূজন করেন, তাদের মাথা ছাপ দিয়েছে তৃণমূল কংগ্রেসের এখানকার টিআরডি এর ভাইস চেয়ারম্যান, যিনি সরকারি জায়গা দখল করে লজ করে রেখেছেন। তিনি এখানে প্রত্যেকজন যাদেরকে নিয়ে এসেছিল গরিব যাজক, তাদেরকে পয়সা দিয়েছে এবং তাদের ব্যবস্থা দিয়েছে, আমি বাকি আর বলছি না, এবং ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে এসছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এদের মধ্যে অনেকে আবার দেখবেন যেদিনকে সাধু সন্তদের নিয়ে সনাতনী মিছিল হবে থাকবে, ঠিক আছে? একটা অংশ সাধুদের সঙ্গে একটা অংশ আছে যারা সাধু নয়। আমি এর আগে বলেছি যে এই ঘরগুলো যারা শ্মশানে আছে, শ্মশানে সেই ঘরে কে থাকছে, কারা থাকছে, এবং আপনারা আগে অনেক মিডিয়া খবর করেছেন যে অবৈধ লোককে অনেক অনৈতিক কাজের সঙ্গে শ্মশানে পাওয়া গেছে। তো এরা কি সেই লোক না সত্যিকারে এরা সাধু? সাধু হলে নতমস্তকে প্রণাম জানাচ্ছি। তারা আমাদের ধর্মের রক্ষক, তারা আমাদের শ্রদ্ধার ব্যক্তি, কিন্তু এদের সম্বন্ধে এরা কারা, এদের সম্বন্ধে প্রশ্ন আছে। যারা বৈষ্ণবের বডি লোপাট নিয়ে চুপ থাকছে, যারা বৈষ্ণবের সমাধিস্থল খনন হচ্ছে, সেই খননের যারা বিরোধিতা না করে শাসকের সঙ্গে তল্পি বাহক হিসাবে কাজ করছে, তাদের সম্বন্ধে আমাদের কোশ্চেন আছে।